গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। আজকে আবার আমি ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ এর সাথে সবকটা অ্যাপে একসঙ্গে অনলাইনে কাজ করবো, যেরকম প্রায় দিনই দেখো আমায় কাজ করতে। এখন হইতে পারে প্রায় 12:30, আর অন্যদিন 12টার সময় বেরোয়, 12:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করতে করতে রেডি হতে হতে 12:30 বেজে গেছে। তো এবারে বেরাবো, চলো বেরোনো যাক। বেরিয়ে এবার তোমার সঙ্গে দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। আর সাথে তার সঙ্গে তোমাদেরকে কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই দেবো। আমার যারা সাবস্ক্রাইবাররা অনেকে অনেক রকম কমেন্ট করে, ওই কমেন্টের রিপ্লাইগুলো অনেকগুলো দেবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওর মাঝে মাঝে একটা একটা করে থাকবে, পুরো ভিডিওটা একসঙ্গে দেখতে থাকো, তাহলে তোমরা অনেকটা কিছু জানতে পারবে। হইতে বাজে 12:37, আর এই জাস্ট আমি বেরোলাম। এখন যাবো মায়েশ্বর দিকে। তেল তো গাড়িতে ভরাই আছে। মায়েশ্বর ওই সাইড দিয়ে পুরো সোজা চলে যাবো একদম বালির দিকে। যেতে যেতে আশা করছি অর্ডার পেয়ে যাবো। এখন আছি রিষ্টা মৈত্রীপথের এখান থেকে একটা পিক আপ পেয়েছি, যেটা যাবে বিধাননগর সেক্টর 5-এর দিকে। আর পিক আপ আছে রিষ্টা 3 নম্বর গেট ওইখান থেকে। এখান থেকে আমি ডান দিক বেঁকে গেলে মানে মৈত্রীপথ ধরে সোজা এখনো পর্যন্ত 2 কিলোমিটার মতো বাকি। তো আজকে ফার্স্ট রাইড এটাই আমার, আর এটা পেয়েছি আমি उबेरे। जल्दी बैठ जाइए उधर। हाँ, इधर से जाना है ना, जल्दी बैठ जाइए, गेट खुला हुआ है, नहीं तो गेट बंद हो जाएगा। তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেল। এখন মতো ওটিপি মারিনি, ওটিপি মারতে হবে। কিন্তু তার আগে এখান দিয়ে রিস্টার 4 নম্বর গেট, এই 3 নম্বর গেটটা ক্রস করাটা বেশি জরুরি। যা, বন্ধই হয়ে গেল। 3 নম্বর গেট বন্ধ হয়ে গেছে। আবার দাঁড়িয়ে থাকো এখন। আবার এক্ষুনি খুললো আর এক্ষুনি বন্ধ হয়ে গেল। দেখতে দেখতে সবে কোন নগর ঢুকলাম, আর এখনো পর্যন্ত বাকি 23 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা তো দেখাচ্ছে। দেখতে দেখতে বালি ব্রিজের ওপর উঠে গেলাম। ওই যে দূরে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, আর এই যে বালি ব্রিজ। আর এখনো পর্যন্ত 19 কিলোমিটার রাস্তা বাকি। প্রথমে ভেবেছিলাম আমি বিটি রোড ধরবো, তারপরে দেখলাম বিটি রোড দিয়ে গেলে একটু টাইম বেশি লাগবে, মানে 6 মিনিট মতো বেশি লাগবে। কিন্তু এই রাস্তা দিয়ে গেলে 6 মিনিটের আর একটু কমই লাগবে, মানে 7 মিনিট 8 মিনিট কমে যাবে রাস্তার এটা টাইমটা। কিন্তু ডিস্টেন্স 2-3 কিলোমিটার বেড়ে যাবে। ওটার জন্য ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে টাইমটা বাঁচানো। যত টাইম বাঁচিয়ে পয়সা কামাতে পারবো ততই বেশি ভালো না। এটা হলো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পুরোপুরি সোজা একদম নিউ টাউন ঢুকিয়ে দেবে আমাকে। তো এই রাস্তাটা আসলে আমাকে দমদম হয়ে নিয়ে যাবে। ভাই বিরক্ত করে দিয়েছে র্যাপিডো আমাকে, মানে তখন থেকে অর্ডার বেজেই যাচ্ছে। দমদমের এই সাইডটায় আছি এখন, মানে মাথা খারাপ হয়ে গেছে অর্ডার দিতে দিতে, এত অর্ডার দিচ্ছে। দেখতে দেখতে বিধাননগরের ভেতর ঢুকে গেছি। এখান থেকে আর 1.2 কিলোমিটার 4 মিনিটের রাস্তা বাকি আছে। তারপরে প্যাসেঞ্জারকে নামাবো, নামিয়ে পয়সা নিয়ে নতুন অর্ডারের জন্য অপেক্ষা করব। তো প্যাসেঞ্জারের লোকেশনে আসার পরে বলছে প্যাসেঞ্জার আরও 2.5 কিলোমিটারের মতো আরও এক্সট্রা যেতে হবে। তার জন্য প্যাসেঞ্জারকে বলে দিচ্ছি যে এক্সট্রা পয়সা লাগবে, কিছু করার নেই। নাহলে যদি অন্য রাইড বুক করে তাও 40-50 টাকা নেবেই। ওই জন্য আমিও বলে দিচ্ছি আমার লাগবেই, কিছু করার নেই। তো সেক্টর 5-এর একদম শেষের দিকে প্যাসেঞ্জার নামলো। এবারে এখান থেকে দেখা যাক কোন দিকে অর্ডার পাই, নিয়ে বেরোতে হবে। এবার বাকি অ্যাপগুলোকে আবার অনলাইন করতে হবে, অফলাইন করে দিয়েছিলাম অ্যাপগুলোকে সব। সেক্টর 5 থেকে সেক্টর 1-এর জন্য আরেকটা অর্ডার আমি পেয়ে গেছি, প্যাসেঞ্জারকেও পেয়ে গেছি। কিতনা? 0372। তো এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে, ড্রপ ডিস্টেন্স 2.5 কিলোমিটার, যেটাতে লাগবে 8 মিনিট। বিধাননগরের বুকে আবারও একটা হলুদ নাম্বার প্লেট দেখতে পেলাম। এই হলুদ নাম্বার প্লেট নিয়ে অনেক রকমের সমালোচনা আছে, সেগুলো একটা একটা করে তোমাদের সামনে ক্লিয়ার করব আমি। প্রথমটা হচ্ছে এই মার্চ মাসের 1 তারিখ থেকে আর কোনো রকম র্যাপিডো বাইক ট্যাক্সির নাকি হলুদ নাম্বার প্লেট ছাড়া রাস্তায় গাড়ি চলবে না, এটা বলছে। এবারে আমার তো মনে হয় না, যদি এটা হয়ে যায় তাহলে অর্ধেক বাইক ট্যাক্সি দেখবে, অর্ধেক কেন 75% বাইক ট্যাক্সি দেখবে বন্ধ হয়ে যাবে। কেননা ম্যাক্সিমাম দেখবে সাদা নাম্বার প্লেটেই তো। আর তখন এতটা লোড পড়বে অর্ডারের, মানে ওরা নিজেরাও নিয়ে হিমশিম খেয়ে যাবে, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। কোনোদিন এটা করতে পারবে বলে আমার তো মনে হয় না। এতগুলোকে সাদা নাম্বার প্লেটকে ইয়েলো করা মুখের কথা না। এটা খালি কি হবে, যদি পুলিশ ধরে তাহলে ওই পুলিশের কিছু কামানোর একটা উপায় হয়ে গেল খালি। আর একটা কথা হচ্ছে, আমাদেরকে তো কোনো স্পেশাল ফেসিলিটি তো দেবে না, যার জন্য আমরা এত টাকা খরচা করে সাদা নাম্বার প্লেটকে মানে শেষ করে দেবো হোয়াইট নাম্বার প্লেটটাকে শেষ করে দিয়ে ইয়েলো নাম্বার প্লেট করে নেবো। করে নেওয়ার পরে তারপর কী হবে, এটাকে নিয়ে আমি কোথাও বাইরে ঘুরতে পারবো না, কাজের ক্ষেত্রেই খালি ব্যবহার করতে পারবো। তখন আমাদেরই লস ওটা।
সরকার খালি চায় কি জানো, যে নিজের পকেট ভরবো আর মানুষের অসুবিধা করব। বাইক কখনো ইয়েলো নাম্বার প্লেট করে চালানো উচিত নয় মনে হয় আমার। ঠিক আছে, তো র্যাপিডোরও ফার্স্ট অর্ডার কমপ্লিট করা হয়ে গেল, উবেরেরও ফার্স্ট অর্ডার কমপ্লিট করা হয়ে গেল। এবার র্যাপিডো উবের দুটোকেই একসঙ্গে অনলাইন করে দেখি যেটা ফার্স্ট অর্ডার আসবে সেটাতে চলে যাবো। র্যাপিডোর একটা পার্সেল অর্ডার পেলাম। এখান থেকে পিক আপ আছে মোটে 700 মিটার আর ড্রপ আছে বাগুইহাটি, বোধহয় 7 কিলোমিটার মতো রাস্তা দেখছিলাম, কি 6 কিলোমিটার এরকম কিছু রাস্তা দেখছিলাম, আর দিচ্ছে দেখলাম 70 টাকা মতো। তো নিয়ে যেতে হবে এইটাই। আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স, ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 5.3 কিলোমিটার, যেটা এতে লাগবে 14 মিনিট মতো। এই র্যাপিডোর এই পার্সেল সিস্টেমটা বেশ ভালো, মানে 5 কিলোমিটারের জন্য 70 টাকা কামিয়ে নিচ্ছে। এগুলো কি ফুল কে জানে, প্রায় দিনই দেখি যাওয়া আসার সময়। বেশ সুন্দর লাগে এই ফুলগুলো আমার। বালির সাইডেও একটা দুটো গাছ আছে এরকম। সুভাশিসের বাড়ি কোনটা? সুভাশিস র্যাপিডোর পার্সেল। র্যাপিডোর এই রাইডটা কমপ্লিট, রাইড মানে কি, পার্সেল অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে আরেকটা অর্ডার আমি পেয়ে গেছি সাথে সাথে। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 1.5 কিলোমিটার আর ড্রপ ডিস্টেন্স ছিল প্রায় 2.7 কিলোমিটার, যার জন্য আমাকে প্রায় দিচ্ছে 40 টাকা মতো। 8591। হ্যাঁ, তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে 2.6 কিলোমিটার, 9 মিনিটের রাস্তা। রোড দিয়ে গেলে 10 মিনিট মতো লাগতো, আর ভেতর দিয়ে যাচ্ছি বলে 9 মিনিট লাগবে। আর চলো যাওয়া যাক, প্যাসেঞ্জারকে নামানো যাক। এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। র্যাপিডোটাকে এবার অনলাইন করে দিই, দেখি কোন অ্যাপে অর্ডার পাই এবারে। আর একটা অর্ডার পেলাম। এখান থেকে পিক আপ আছে 500 মিটার আর ড্রপ ডিস্টেন্স আছে কত কিলোমিটার সেটা দেখা হয়নি, কিন্তু র্যাপিডোতে অর্ডারটা পেয়েছি। আর যাবে সল্টলেক সেক্টর 2 এর দিকে, 2960। তো প্যাসেঞ্জার যাবে করুণাময়ী স্টেশনের কাছে। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 3 কিলোমিটার মতো, আর এখান দিয়ে টাইম লাগবে 12 মিনিট। কোথায় যাব? এই তো লোকেশন এটাই। হ্যাঁ, আমি তখন ওখানটাই ওই জন্য যাচ্ছিলাম, ওদিক দিয়ে ঢুকে যাচ্ছিলাম, ঢুকতে দিলেন না। বেকার এবার এক্সট্রা চালাতে হবে, বেকার আধা কিলোমিটার এক্সট্রা চালালাম। এবার এনাকে নামিয়ে তারপর দেখা যাক এবার কতক্ষণ বাদে অর্ডার পাই। ভালো কোনো অর্ডারই পাচ্ছি না, না উবেরে না র্যাপিডোতে। র্যাপিডো যেগুলো পাচ্ছি ধরার আগে আগে উড়ে যাচ্ছে, ওই জন্য একটা উবের একটা অর্ডার পেলাম, ছোট্ট 25 টাকার একটা অর্ডার। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 1.5 কিলোমিটার এখনও পিক আপ, আর ড্রপ ডিস্টেন্স আরও 1.5 কিলোমিটার। মোটামুটি ধরে নাও 3 কিলোমিটারের জন্য 25 টাকা মতো দিচ্ছে। তাই না, ভাবলাম দাঁড়িয়ে থাকার থেকে তো কিছু কাজ করা ভালো। অদ্রিজা নাকি ওনার নামই? হ্যাঁ, অদ্রিজা নাকি ওনার নামই? অদ্রিজা কি আপনি? একসঙ্গে দুজন তিনজনকে বুক করে বসে আছো, কি রকমের সব মানুষ এরা। এই অর্ডারটা ক্যান্সেল করতেই র্যাপিডোতে একটা অর্ডার পেয়ে গেলাম, যিনি যাবে সেক্টর 1 থেকে সেক্টর 5 এর দিকে। এখান দিয়ে 550 মিটার আর পিক আপ বাকি আছে 3 মিনিটের রাস্তা। এই সিগন্যাল থেকে বাঁ দিক ঘুরতে হবে। 6 ऑनलाइन कर दीजिएगा। ওই দেখো, মানে হোয়াইট লাইন ক্রস করে যাওয়ার জন্য ফাইন দিচ্ছে, কিছু করার নেই, হোয়াইট লাইন ক্রস করে গেলে ফাইন থাকেই। যেখানে পুলিশ আছে সেখানে করোই না একদম সব। এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে পরপর 2-3টে অর্ডার ঢুকে বসে আছে, দেখতে হবে কোন অর্ডারটা নেওয়া যায়। আর একটা অর্ডার নিলাম এক্ষুনি। কাস্টমার সেক্টর 5 থেকে সেক্টর 1 এর দিকে যাবে, পিক আপ ডিস্টেন্স আর 1 কিলোমিটার বাকি। 4157। তো এখান থেকে রাস্তা দেখাচ্ছে 4.8 কিলোমিটার, যেটা এতে লাগবে 17 মিনিট। ঢুকে গেলাম সেক্টর 1 এর ভেতরে, আর 2.8 কিলোমিটার, 9 মিনিটের রাস্তা বাকি। আচ্ছা, 52। তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে আরও একটা অর্ডার আছে দেখছিলাম। আর একটা অর্ডার নিয়েছি আমি যাত্রীর সাথীতে। এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স
দেখতে হবে কত। একটা অর্ডার নিলাম এইমাত্র, অফলাইনে বুকিং করেছি। 11 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, যার জন্য প্যাসেঞ্জারের থেকে 150 টাকা চার্জ করছি। 40 মিনিট লাগবে। হাওড়া বার রেস্টুরেন্ট বলে একটা জায়গা আছে, হাওড়া বার রেস্টুরেন্টে যাবে আর কি, স্টেশনের কাছেই। তো আজকে প্রথমবারের মতো হাওড়া ব্রিজের ওপরে উঠে গেলাম। এখান থেকে এখনও 2.2 কিলোমিটার ডিস্টেন্স বাকি, 8 মিনিটের রাস্তা। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ সবকটা অ্যাপকে একসঙ্গে অনলাইন মারতে হবে, দেখতে হবে কোন দিকে অর্ডার দেয়, তারপরে বেরোতে হবে সেই দিকেই। খিদা পেয়েছে, ভাবছিলাম কি খাবো। লিট্টি দেখতে পেলাম, ভাবলাম লিট্টি খেয়ে নিই। এখানে দাঁড়িয়ে থেকে কোনো অর্ডার পাচ্ছি না, ওই জন্য ভাবছি হাওড়া ব্রিজটা জাস্ট ক্রস করে বাঁ দিকে ঘুরে দাঁড়িয়ে থাকবো। 4325। তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেল। এখান থেকে ডিস্টেন্স আছে 1.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। সোনাপাট্টির ভেতর দিকে ঢুকে গেছি পুরো একদম। এখান থেকে আর মাত্র 1.4 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু তা হবে না, খুব বেশি হলে 1 কিলোমিটার হবে। এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 5 মিনিট 10 মিনিট মতো। অর্ডার তো পেলাম না, ওই জন্য চিন্তা করছি দাঁড়িয়ে না থেকে এবারে যাই সোনাপাট্টির ভেতরে, আবার ঢুকি। সোনাপাট্টি মানে হাওড়া বড় বাজারের ভেতরে। এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স আছে 900 মিটার। পিক আপ করে নিয়ে চলে যাব। কী রে ভাই, গাড়ির মতো ঢুকে যাবি তোরে? নিয়ে চলে যেতে হবে হাওড়া এসি মার্কেট, সালখিয়ার দিকে। না, ঢুকে গেলাম বড় বাজারের ভেতরে, কিন্তু এবারে কোথাও জাম পাবো তো কোথাও হালকা খালি, কিন্তু পুরোপুরি খালি পাবো না। ওটিপি? হ্যাঁ, প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল। এখান থেকে 4.4 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, যেটা যেতে লাগবে 19 মিনিট। আর রাস্তায় তো বেজায় জাম সোনাপাট্টির ভেতরে, যেই কারণে ঢুকি না এখানে। তাও এবারে ঢুকে গেছি, ঢুকতে হলো আর কি, নাহলে অর্ডারই পাচ্ছিলাম না। র্যাপিডোর এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। র্যাপিডো আর উবের সবকটাকে একসঙ্গে অনলাইন করে দেবো। দেখা যাক কতক্ষণ বাদে এবার অর্ডার পাই। দাঁড়াতে হবে ফাঁকা জায়গা দেখে। একটা অর্ডার পেয়েছিলাম, প্যাসেঞ্জার যাবে গ্রিস পার্কের দিকে। এখান থেকে ডিস্টেন্স বাকি আছে আর 4 কিলোমিটার, মানে পিক আপ করা হয়ে গেছে প্যাসেঞ্জারকে, আর 500 মিটার মতো পিক আপ ছিল। ऑनलाइन के कैश? हाँ ऑनलाइन करना है ना? हाँ ऑनलाइन कर दीजिए। তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। এবার দেখা যায় কতক্ষণ বাদে অর্ডার দেয়। উবের টুবের সবই অনলাইন করা আছে। এখনও ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স বাকি প্রায় 17 কিলোমিটার। 17 কিলোমিটার রাস্তা বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে বলে দেবো কত কিলোমিটার টোটাল গাড়ি চালিয়েছি। কেননা এখন বলতে পারবো না আজকে, কারণ আজকে সকালবেলা আমার ট্রিপটাকে রিসেট করে দিই, ট্রিপটাকে রিসেট করতে ভুলে গেছি, ওই জন্য এখন আর বলতে পারবো না। বাড়ি গিয়ে তোমাদেরকে বলতে হবে কত কিলোমিটার গাড়ি চালিয়েছি। আগে র্যাপিডো জোনটা আমাদের বাড়ি মানে ওই শ্যাওড়াফুলি অবধি সীমিত ছিল, এখন দেখি আবার কল্যাণী অবধি টেনে দিয়েছি জোনটাকে। মানে এত বড় জোন, যদি একটা বড় সড়ো অর্ডার চলে আসে ওই সাইড দিয়ে বাড়ি আসবো কী করে, সেটাই এখন চিন্তা। খালি যাবো না ওদিকে, যদিও ভুলবশে তো যদি নিয়ে নিই ক্যান্সেল করে দিতে হবে, কিছু করার থাকবে না, অত দূর গিয়ে পোষাবে না। আর একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে ভাই। কাণ্ডটা কি, আমার গাড়ির যে হেডলাইটের নিচের দিকের লাইটটা মানে ডিপারটা, ওটা কেটে গেছে, আপারটা খালি জ্বলছে। মানে বিশাল বড় প্রবলেমে পড়ে গেছি আমি এটা আজকেই দেখলাম যে আজকেই কেটেছে। তার মানে আজকে সন্ধ্যেবেলা যখন চালাচ্ছি তখন জ্বলছিল না, কালকে যখন গাড়ি চালাচ্ছিলাম তখন জ্বলেছিল, তার মানে আজকেই কেটেছে। আবার লস হবে 200 টাকা মতো। बेलूर बाजार? अच्छा बेलूर बाजार पहुंची है। ওটিপি বলিয়ে ঝামেলায় ফেলে দিয়েছে মেয়েগুলো। মেয়েটা একবার বলছে এদিক যাবো, মেয়েটা আবার বলছে ওদিকে যাবো, মানে রাস্তাটা নিজেই উল্টো পাল্টা করছে। ঠিক দিকেই যাচ্ছিলাম ওকে নিয়ে, আবার এদিক ওদিক করে ফেলছে। ऑनलाइन कर दीजिए। नहीं ऑनलाइन नहीं है, ऑनलाइन मेरे पास भी खुला नहीं है, मेरे पास भी खुला नहीं है। ऑनलाइन ले लीजिए तो फिर ले लीजिए, ऑनलाइन ले लीजिए। मेरे पास भी खुला नहीं है, नहीं है कुछ भी नहीं है, मेरे पास ऑनलाइन ही है। वैसे कैसे देंगे?
दुकान से खुला कर लीजिए, नहीं ये बात मानिए ना। अब दुकान से खुला कर लीजिए ना। দুটো 50 হবে, দুটো 50 হবে। হ্যাঁ হবে না, एकदम रिसर्च में नहीं है, देखिए ना। नहीं है तो नहीं है इसलिए बोल रहे हैं না। 100 টাকা খুচরো লাগবে আর কি। हो जाए तो अब দুটো 50 হবে গো, দুটো 50 হবে। দুটো 50 হবে তোমার কাছে, দুটো 50 হবে। দুটো 50 হবে তোমার কাছে, দুটো 50। वही दे रहे तो, दे रहे तो। यही खुला पड़ा है, 5-7 रुपये, 38 रुपया हुआ है। खुला यही पड़ा है। अभी 10 रुपया और देंगे। हाँ 50 का चेंज होगा। नहीं होगा, नहीं दे पाएंगे बस। कहाँ कहाँ दिए आपके पास? 2 चलेगा। कितना हुआ? 4 रुपया नहीं है। आप 40 रुपया दीजिए मुझे। आपके पास कितना है? कुछ खुला कितना है आपके पास? खुला नहीं है। कुछ खुला नहीं है? नहीं है तो ले लीजिए। और दीजिए 2 रुपया। 2 रुपया तो मेरा था। 38 रुपया ये तो आपका थोड़ी ना था, ये मेरे ही पॉकेट से निकाला था। 2 रुपया मेरा था, 2 रुपया आपका था। 4 रुपया है ना, 2 रुपया मेरा था। आप चेक कीजिए, 2 रुपया मेरा था। मैं तो दिया था ना 4 रुपया। अरे मेरा ही था वो वाला। आपका दिमाग खराब हो गया है पूरा, दिमाग का इलाज कराओ जाके। तो চেটে দিল মাথাটাকে আমার মেয়েটা। উফ বাপ রে বাপ, একটুখানিও মানে মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই, খালি রাস্তায় বেরিয়েছে ওই আর কি। নিজেরও মাথা চেটে নিয়েছে, আমারও মাথা চেটে দিচ্ছে, চেটে দিল পুরো। দেখতে দেখতে চলে এলাম প্রায় বালি খালের কাছে। আর প্রায় 500 মিটার পরেই বালি খাল। বালি খালে একটুখানি দাঁড়াবো, যদি একটু দুটো প্যাসেঞ্জার পাই তো। ঘড়িতে বাজে এখন 9টা 6, মোটামুটি 5 মিনিট 10 মিনিট মতো দাঁড়াবো। যদি প্যাসেঞ্জার পাই তো নিয়ে বাড়ির দিকে বেরিয়ে যাবো, আর যদি না পাই খালি গাড়ি নিয়ে যেতে হবে। একজন জিজ্ঞেস করছে যে পার্সোনাল বাইকে র্যাপিডো উবের ইনড্রাইভ চালানো যায়। দেখো চালানো তো যায়, আপাতত যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে নাও চালানো যেতে পারে। তাই জন্য এখন এপ্রিল মাসের 1 তারিখের আগে আগে ইয়েলো নাম্বার প্লেট বা কমার্শিয়াল রেজিস্ট্রেশন তোমায় করে নিতে হবে। আর যদি না করো, যদি পুলিশ ধরে, চালানের সম্মুখীন হতে হবে তোমাকে। আর আরেকজন কমেন্ট করছে হলুদ নাম্বার প্লেট কবে করবে, মানে আমাকে জিজ্ঞেস করেছে কবে করব। দেখো আমি জানি না করবো কি করবো না, আমার তো ইচ্ছা একেবারেই নেই হলুদ নাম্বার প্লেট করানোর। হলুদ নাম্বার প্লেট করলে আমার বাইকটা আর নিয়ে ঘুরতে পারবো না, এই এদিকে যদি ঘুরতে যাই সেটা আর পারবো না। আরেকজন কমেন্ট করছে কল্যাণী টু শ্যামবাজার র্যাপিডো বুকিং কেমন? কল্যাণী টু শ্যামবাজার র্যাপিডো বুকিং খুব বেশি পাওয়া যাবে না, মানে ওখানে রাইডার হয়তো পেয়ে যাবে, কিন্তু ওখানে খুব বেশি রাইডার পাবে না। আর এইদিকে কল্যাণী আমাদের শ্যামবাজার থেকে কল্যাণীও পেয়ে যেতে পারো রাইডার, কিন্তু সে আবার চার্জ একটু বেশি করতে পারে। তার কারণ হচ্ছে কারণ দেখো ওই দিক দিয়ে এদিকে ফিরে আসার প্যাসেঞ্জার অতটা পাবো না, তাই জন্য অতটা নাও পেতে পারো। একজন কমেন্ট করছে গো হোম সেট করলে কি কাজ হয়? দেখো খুব বেশি কাজ হয় না, খুব ভালোভাবে কাজ হয় না, তবে হ্যাঁ হয়, খুব বেশি হয় না।
এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আর একটা এতক্ষণ বাদে অর্ডার দিল বালিখাল থেকে যাবে হিন্দ মোটরের দিকে। প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য যাচ্ছি, এখান থেকে আর পিক আপ ডিস্টেন্স বাকি আছে 290 মিটার। জাস্ট বালি ব্রিজটা ক্রস করি, মানে বালি খালের ব্রিজটা ক্রস করেই পিক আপটা আছে। প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেছে, এখান থেকে 4.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছিল, আর এখন আর 4 কিলোমিটার বাকি আছে, এখান থেকে 14 মিনিটের রাস্তা। তো ফাইনালি বাড়ি চলে এলাম। এবারে ঘরে যাই, ঘরে গিয়ে কত কিলোমিটার গাড়ি চালিয়েছি সেটা একটু হিসাব করতে হবে আমাকে। ক্যামেরার থেকে ভিডিওগুলো নিয়ে তারপর দেখে তারপরে বুঝতে পারবো। চলো ঘরে যাই আগে। তো আজকে আমার টোটাল কাজ হয়েছে 1086 টাকা আর কিছু পয়সার। আর আজকে গাড়ি চালিয়েছি প্রায় 150 কিলোমিটার। আর আমার গাড়িতে তার মানে তেল পুড়েছে কত টাকার সেটাও বলে দিচ্ছি, প্রায় ওই 340 টাকা কাছাকাছি তেল পুড়েছে। আর আজকে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম, কবে থেকে আমাদের র্যাপিডোর ইয়েলো নাম্বার প্লেট ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আজকেই। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইকটা অবশ্যই করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থেকো। সাবস্ক্রাইব করা একেবারে ফ্রি, সাবস্ক্রাইব করলে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে। টাটা।